নমস্কার, এডুচর্চা সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি আপনাদের দেখাবো যে কলকাতা হাইকোর্টে এসএসকেএমএসকের শিক্ষক যারা 60 অপশন নিয়েছিলেন এবং তারা আবার 65-তে ফিরে যেতে চেয়ে কলকাতা হাইকোর্টে যে মামলা করেছিলেন সেই মামলার রায়ে তারা আবার কিন্তু 65 ফিরে পেয়েছেন। এই যে আপনারা হাইকোর্টের যে অর্ডার রয়েছে সেই অর্ডার কপি দেখতে পাচ্ছেন। এখানে এই পিটিশনারদের পক্ষে মিস্টার বিধান বিশ্বাস অ্যাডভোকেট রয়েছেন এবং এছাড়া রয়েছেন আরও অন্যান্য অ্যাডভোকেটগণ। এবং বিধানবাবুর পক্ষ থেকে জানানো হয়েছে যে মোট 40 জন শিক্ষক শিক্ষিকা, এর মধ্যে 25 জন হচ্ছে এমএসকের শিক্ষক এবং 15 জন হচ্ছেন এসএসকের শিক্ষক। এই 40 জন শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু 65 ফিরে পেয়েছেন। তো এখানে আপনারা দেখুন, একটা লিস্ট আমি দেখাচ্ছি, একটা লিস্ট নয় অনেকগুলো লিস্ট আমি পরপর দেখিয়ে যাচ্ছি যে এখানে এসএসকে এমএসকে সবার রয়েছে। এই প্রসঙ্গে জানাই যে এই শিক্ষকগণ কিন্তু বিভিন্ন জেলার রয়েছেন। পশ্চিম মেদিনীপুর রয়েছেন, কোচবিহারের রয়েছেন, মুর্শিদাবাদের রয়েছেন, নদিয়ার রয়েছেন, সমস্ত জায়গার কিন্তু রয়েছেন, কোনো একটি জেলার কিন্তু নয়। এসএসকে যে 15 জন রয়েছে তাদের মধ্যে আমি একজনকে দেখাবো যে 13 নম্বর সিরিয়াল মোহাম্মদ আবুল খায়ের, মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদের তিনি 60 অপশন নিয়েছিলেন এবং তার যখন কোর্টে কেস উঠেছে 60 পেরিয়ে গিয়েছিল, অর্থাৎ তিনি অবসরের পথে চলে গিয়েছিলেন। তারপরেও কিন্তু মহামান্য হাইকোর্ট তাকে 65-তে কন্টিনিউ করার নির্দেশ দিয়েছে, অর্থাৎ 60 পেরিয়ে যাওয়ার পরেও 65 কিন্তু তিনি ফিরে পেয়েছেন। কেন ফিরে পেয়েছেন? বিধানবাবু জানাচ্ছেন যে মিশনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে যেহেতু এই মুহূর্তে এসএসকেএমএসকেগুলিতে শিক্ষক নিয়োগ নেই, যদি 60 অপশন নিয়ে বেশিরভাগ শিক্ষক চলে যায় বা যদি শিক্ষক কমতে থাকে তাহলে পড়াশোনার ক্ষতি হতে পারে। সেই জন্য যে শিক্ষক 60 অপশন নিয়েছেন এবং 60-তে না থেকে 65-তে ফিরে যেতে চাইবেন, তিনি যদি কোর্টের মাধ্যমে আসেন তাহলে তাদের কোনো আপত্তি থাকবে না 65 ফিরিয়ে দিতে। তো এখানে কিন্তু আমি পরপর দেখাচ্ছি যে সেই অর্ডারটি, এই যে 13 নম্বর মোহাম্মদ আবুল খায়ের টু জয়েন হিজ সার্ভিস অ্যাজ সহায়ক অ্যান্ড কন্টিনিউ হিজ সার্ভিস টিল দ্য এজ অফ 65 ইয়ার্স, ট্রিটিং হিজ সার্ভিস অ্যাজ কন্টিনিউইং ওয়ান ইমিডিয়েটলি। তাহলে এই আবুল খায়ের বাবুর যে 60 অপশনের রিটায়ারমেন্ট সেটি কিন্তু ফিরিয়ে নিয়ে তাকে 65 ফিরিয়ে দেওয়া হয়েছে। তো এই মুহূর্তে আমি আপনাদের কাছে জানাতে চাই যে যদি আপনারা 65 ফিরে পেতে চান, যদি কেউ মনে করুন যে আপনার এখনও 4 বছর বাকি আছে, কারোর 5 বছর বাকি আছে, কারোর 2 মাস 5 মাস বাকি আছে, তিনিও কিন্তু কোর্টের দ্বারস্থ হতে পারেন। এবার অনেকেই প্রশ্ন করেন যে আমি যোগাযোগ করব কিভাবে। আপনারা আমি যোগাযোগ নাম্বার দিয়ে দিচ্ছি, মাননীয় অ্যাডভোকেট বিধান বিশ্বাসের তার যোগাযোগ নাম্বার রয়েছে এবং তার পাশাপাশি শিক্ষক নেতৃত্ব মাননীয় সিরাজুল ইসলামের এবং বীরভূমের যিনি রয়েছেন আমিরুল মুর্শদ, এই দুজনের ফোন নম্বরও আমি দিয়ে দিচ্ছি। আপনারা যোগাযোগ করতে পারেন যত তাড়াতাড়ি সম্ভব। যদি ফিরতে চান তাহলে তো আপনারা যোগাযোগ করবেন। এখানে কি কত খরচ হবে সেটা কিন্তু সবটাই বিধানবাবু বলে দেবেন, তার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন, তাহলে আপনাদের সুবিধা হবে। কবে কিভাবে কি করবেন সেটা বুঝতে পারবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।